মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের ৭ম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় ছোট বড়। আলোচনার বিষয় ছোট বড়। সেই মূল আলোচনায় যাওয়ার আগে দুটি কথা। গত পরশুদিন অফিস থেকে আসতে আসতে এত দেরি হয়ে গেছে যে মাদ্রাসার কাছে আসছি, ওইখানেই নামাজ পড়ছি মাগরিবের। নামাজ শেষে রাজ্জাক হুজুরের সাথে কথা বললাম যে আপনার আলোচনা আগামীকাল এতটুকু পর্যন্ত হবে, যে আমার জন্য 5-7 মিনিট রাখেন। এই আপনার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তা আমি মনে মনে খুশি তো, আর কথা বেতন বাড়ানোর কথাই তো বললাম, ঠিক না? কিন্তু আমাকে আলোচনা করার জন্য তার ওদের করলে 5 মিনিট আগে ছেড়ে দিব, ব্যাপারটা তাই হওয়ার কথা না। উল্টা কালকে এসে ফাপড় আমাকে জায়গা দেওয়া তো দূরের কথা, না বলার দরকার নাই প্রত্যেক সপ্তাহে। তার মানে কি বুঝলাম? সে প্রেসারে বেড়ে গেছে, তাকে কেউ একজন চাপ দিছে, আপনি স্যার তুমি স্যারও কে প্রতিদিনই প্রতি সপ্তাহে তার এত কি কথা আছে না? হয়েছে তো, নাইলে সেইটা বললো কে? হওয়ার কথা না। ডাইরেক্ট বললে দিলাম যে তার বেতন বাড়ানোর আলোচনা করুন, সে তো আমার উপর সন্তুষ্ট খুশি থাকার কথা। উল্টা যে চাপে পেরে গেলাম, ঘটনা কি? তো যাই হোক, মুডটাই তো নষ্ট। যাই হোক, পরে ওই আলোচনা পরে ধরলাম। কি হয়েছে, সমস্যা কি? আপনাকে কারো চাপে? তাহলে তো চাপ আপনার 2 দিকে হয়ে গেল। এক হলো ওই দিক থেকে চাপ দিছে, আপনাকে আর আলোচনা করবে আর দেওয়া যাবে না। আর আমি চাপ দিতেছি আমার আলোচনার মাঝে মাঝে চলবো, এবং আলোচনা চলবে এরকম। আপনার আলোচনা যদি 20 মিনিট থাকে, যে আমি বলবো যেদিন আপনি শর্ট করে নিয়ে এসে 10 মিনিট বলবেন, আমি 10 মিনিট বলবো। এখন উত্তরে তাহলে আপনি আলোচনা করেন, আমার আর আলোচনার দরকার নাই। মনে মনে করলাম আপনার এই জুমার নামাজ আমি ইমাম সাহেব তো পারবো না। আপনি রাগ খাই হয়েছে মনে মনে করছি এই আলোচনার জন্য। আজকে যদি আপনাকে বাদ দেওয়া হয়, এরকম সিরাজগঞ্জ থেকে লোক এসে খতিব সাহেব এসে জুমার নামাজ পড়া যাবে, কোনো টেনশন নাই তো, ঠিক আছে? এখন প্রশ্ন হলে এই আলোচনা 2-1 জন করবে। এই যে বলতেছি না, বা জুমার নামাজে বলতেছি আলোচনা যখনই এই 10 জনের 8 জন নৈরাসেরা বসে দিয়ে বাইসটা কি কয় হ্যাঁ নৈরাসেরা বসে, আর 2 জন আবার কানে দেয় হুদাই, ঠিক নাকি? অবাস্তব বলতেছি। এইটা হলে আছে, এই শ্রেণী আছে না? এইগুলার সাথে তাল দিয়ে নাই। আমি ওই মানের লোক না। আজকে আমাকে কেউ ভেজাল করবো, এই আমগুরি মসজিদে আসছে উত্তরপাড়া আমার কাছে, তাহলে আমার বাড়ির পিছন দিয়ে উত্তরপাড়া গেলাম নি। এতটুকু ইসলামের জ্ঞান নেই, হেনে দেশের কথা বলি না, আমি উত্তরপাড়া গেলাম নি। আর এতটুকু যদি বুঝ থাকতো যে উত্তরপাড়া যাইব, যে এক রোজার মধ্যে এই শাহিন কি শাহাদত চাচার সাথে বিতর্ক, আর এই মসজিদে কোনদিন আসে না। মসজিদ কি দোষ করছে? ভাইয়ের সাথে তর্ক হয়েছে, আমার সাথে তর্ক হয়েছে, আমার সাথে ব্যক্তি বিরোধ আক্রোশ থাকতে পারে, মসজিদ দোষ করছে এতটুকু চিন্তা নাই। আসবে কাল মারা গেলে এই খাটিয়ে নিয়েই যাইতে হবো। এই গ্রামের 5 জন যে খাটিয়ে নিয়ে যাবে আপনাকে কবরস্থানে, তারা যদি খুশি মনে না যাইতে পারে, তাহারে চাচা আসিল এরকম না গেলে কি শোনা লাগবে না? এগুলো আলোচনা ভালো লাগবে না? তাহলে একটু বুঝে না লাগবে। আমার কেউ বিরোধিতা করেন, সত্যি করেন, অসুবিধা নেই। যে সামনে এসে কন তোমার তো বেসালের দরকার নাই, আমরা মেলা জানি মেলা বুঝি। এই 10 জনের 8 জনই তোমাকে পছন্দ করতেছে না, বিরক্ত করে মেয়েরা ফেলাইলে আমার আর কোনদিন কথা বলার দরকার নাই, ঠিক আছে? নাম্বার 1 শেষ। আর দ্বিতীয়ত হইলেও শেষ কি কথা, এখন এমন এক সিজন হয়েছে, ফ্যান ছাড়লে গরম ঠান্ডা লাগে, ফ্যান না ছাড়লে গরম লাগে। ব্যাপারটা হয়েছে না? এইখানে আমাদের 18 থেকে 28 বছরের যুবক আছে, টকবগে যুবক, হ্যাঁ হলো ফ্যান ছাড়া দরকার। আবার 60 থেকে 80 বছরের যে চাচা আছে, তার জন্য ফ্যান আল্লাহ জুলুম। তাহলে বেদাল না? জঙ্গার বাইক বেরা যাবি, হতে কয় ফ্যান ছাড়ো, আর একজনের সাথে সব বন্ধ। হ্যাঁ, এর কি ঠিক বলতেছি না? তাহলে মুশকিল না? এর সমাধান কি? কোনটাই তো কাউকেই খাটো করে দেখা যাবে না যে ফ্যান সব মসজিদে। আচ্ছা হ্যাঁ, তাহলে ফ্যান ছাড়তে বলতেছে, তারটাও দোষের কিছু নাই, কারণ আমার আপনার শরীরের সবার টেম্পারেচার এক না। তাহলে এই বিতর্কও তো থাকবে। তাহলে কি করা যাবে? সমাধান হলো আজকের থেকে আইন হয়ে গেল, ফ্যান এইটা বন্ধ, ফ্যান এই যে কি বলে উত্তর পাশের এইটা বন্ধ। যার ফ্যান সমস্যা সে এসে কষ্ট করে এইটার দ্বারা এইটা ফ্যান চলবে না।
আর ইমাম সাহেবের বরাবর দুইটা আছে, ইমাম সাহেবের আর গরম, এরা তারাবি পড়ায় মেলা গরম, এই দুইটা চলবো। আপনার যদি সমস্যা, আপনি বিতর্ক করার দরকার নাই তো, ফ্যান বন্ধ করার কথা না, আপনি যা ফ্যান সারা নাই যেটা সেটা বেশি। আর আমাদের যারা গরম ধরে আমরা যা ফ্যানের নিচে বসবো, অসুবিধা আছে? ঠিক আছে, এখানে মূল আলোচনায় আসি। আলোচনার বিষয় বলছিলাম ছোট বড়। তিরমিজি শরীফের 2323 এবং মুসলিম শরীফের 2858 নম্বর হাদিস, মুস্তাওয়ারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার তুলনায় আখিরাতের উদাহরণ দৃষ্টান্ত এইরূপ, যেমন তোমাদের মধ্যে কেউ যদি সমুদ্রে আঙ্গুল ডুবায়, বুঝলেন? খেয়াল করেন যে কেউ একজন সমুদ্রের মধ্যে এরকম আঙ্গুল ডুবাইল, এই আঙ্গুল ডুবায়া হাত উঠায় ফেললো, তাহলে কতটুকু পানি সে ফেরত নিয়ে আসতে পারছে? এটা হলো দুনিয়া, আর আখিরাত হলো সমুদ্র। বুঝা গেছে? তার মানে দুনিয়া কতটুকু, কত বড়, এটি কত ছোট, আর আখিরাত কত বড়। এটা আমি বলতেছি ব্যাখ্যা করে, এটা আঙ্গুল ডুবানোর কথা বলেছি। আপনি চল দিলেও যদি পানি তুলে আনেন সমুদ্রের লাগবে না। আমাদের যদি বড় বাগারের কথা চিন্তা করেন, যে বড় বাগারে এই পানি এখন যতটুকু পানি আছে, আপনি আঙ্গুল ডুবে কতটুকু পানি আনবেন? এটা হলো দুনিয়া, আর এই বড় বাগারে আর যত পানি আছে এটুকু হলো আখিরাত। তাহলে আপনি ছোট বড়ের পার্থক্য বুঝেন। এখন আসেন দুনিয়া কতটুকু। দুনিয়া সম্পর্কে আমরা একটু ধারণা নেই। দুনিয়া হলো আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের 23টা বাংলাদেশ যদি যোগ করা হয় হবে ভারতের সমান। জানেন, এগুলো ইতিহাস বিজ্ঞান। বাংলাদেশের মতো 5টা বাংলাদেশ যোগ করলে হবে পাকিস্তান। 63টা বাংলাদেশের সমান হলো আমেরিকা। 115 গুণ বড় হলো রাশিয়া। এরকম ছোট বড় 228টা দেশ নিয়ে পৃথিবী। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। ভালো লাগবে না? হ্যাঁ, এগুলো হলো বৈজ্ঞানিক ভাষা, যারা বিশ্বাস করে না লাগে তারা এটা বের করছে। তাহলে এতটুকু 228টা দেশ নিয়ে হলো পৃথিবী বা দুনিয়া। তাহলে আখিরাত কত বড়? এই যে বলে না, আমরা বই পুস্তকে পড়ছি যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটা ভুল বলতেছি? হ্যাঁ, অথচ মনে হয় একটা ছোট্ট ইয়ের মতো। তাহলে এত কিছু বোঝার আপনার দরকার নাই, এত মাথায় আপনার ধরবো না, দ্বারা দরকার নাই। দুনিয়া বোঝার নাই, আখিরাত যত বড় ছোট বান। আপনি এখন আপনার জীবনটা নিয়ে চিন্তা করেন। আমার বাপেরও বাপ আছিল না, দাদারও বাপ আছিল, ছিল না? তাহলে দাদারও তো দাদা ছিল তিরম তো বংশ পরস্পরায় আসতেছে। তাহলে এই ইতিহাস শুনতে তাহলে কত বছর আগে গেছে। তাইলে হলো আপনার যতদিন জীবন 50, 60, 100 বছর, এইটা হলো আপনার দুনিয়া। আর আপনাকে যে থাকতে হবে অনাদি অনন্তকাল, সেইটা হলো আপনার আখিরাত। বুঝা গেছে? মানে শুধু এই পৃথিবী দুনিয়া এত ছোট বড় চিন্তা নাই। আপনি একটু চিন্তা করেন, আমি যতটুকু বাইসে আছি এলো এতটুকু, এই 50, 60, 100 বছর হলো এই যে 1 ফোঁটা এই আঙ্গুল ডুবালি পানি যতটুকু, এটা হলো আপনার দুনিয়া। আর আপনাকে যে অনাদি অনন্তকাল থাকতে হবে, সেইটা হলো আখিরাত। এখন এই লম্বা টাইমে আপনি থাকবেন কিভাবে, কি নিয়ে থাকবেন, কি আমল আপনার দরকার? রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরই নূরে নূরে করো তোমার ওই দিল আবাদ। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরই নূরে নূরে করো তোমার ওই দিল আবাদ। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও প্রভুর কাছে, শোনো ক্ষমার আযান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এই যে রমজান আমরা আসি, আমাকে মাপ চেয়ে নিতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। কারণ আমি এত ছোট দুনিয়ায়, এত কম সময় নিয়ে দুনিয়ায় আসি, আমাকে যার শুরু আছে শেষ নেই। সেই জীবনে ভালো থাকার জন্যে, শান্তির থাকার জন্যে আমাকে আমল করে যাইতে হবে। কথায় ভুল বানতেলি মাপ চাই, আল্লাহ মাফ করুক। ঠিক আছে? আমাকে আপনাকে সহি শুদ্ধভাবে দুনিয়া পার করা এবং আখিরাত যেন আমার আপনার জন্য সহজ এবং সুন্দর জিন্দেগি আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।
আজকের ইফতার আমার চাচাতো বোন কানাডা প্রবাসী, আমার ইঞ্জিনিয়ার চাচার ছোট মেয়ে বেবি আপা, এর সৌজন্যে হবে। ইনশাল্লাহ সবাই ইফতারে শরীক হই। আল্লাহ যেন ইফতার কবুল করে, সবাইকে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।